أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত সুধী, আজকে আমরা আত্মার পরিচয় সম্পর্কিত তৃতীয় পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পর্বে মানুষের দেহরক্ষী জীবিত সৈন্য, এই টপিক্সের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আগুন, পানি, মাটি ও বায়ু এ চতুর্বিধ পদার্থের সমন্বয়ে মানবদেহ গঠিত। সুতরাং মানবদেহ খুব দুর্বল এবং ক্ষয়িষ্ণু, ভঙ্গুর। দেহাভ্যন্তরে ক্ষুধা ও তৃষ্ণা এবং বাইরে আগুন, পানি ও হিংস্র জন্তু প্রভৃতি নানাবিধ শত্রুর উৎপীড়নে দেহ ধ্বংস হওয়ার আশঙ্কা বিদ্যমান। সুতরাং ক্ষুধা ও তৃষ্ণারূপ শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য পানাহারের প্রয়োজন। এ কারণে আত্মা জীবিত লস্কর বা সৈন্যের মুখাপেক্ষী অবস্থান করছে, যথা হাত, পা, দাঁত ও পাকস্থলী প্রভৃতি হল প্রকাশ্য সেনা। আহারেচ্ছা ও পানেচ্ছা অভ্যন্তরীণ সেনা। এতদ্ব্যতীয় বাইরের শত্রু ঘায়েল করার জন্য আত্মা জীবিত সেনার মুখাপেক্ষী, যথা বাহ্যিক যেমন হাত, পা ও অস্ত্রাদি ও আভ্যন্তরীণ যেমন ক্রোধ, আক্রোশ। প্রকাশ থাকে যে এসব বিষয় উপস্থিত বিপদের প্রতিবিধানের উপায়। অনাগত ও অভ্যন্তরীণ বিপদ প্রতিহত করবার কোনো ক্ষমতা হস্ত, পদাদি ও ক্রোধরূপ সেনা ও অস্ত্রের নেই। অদৃশ্য, অনুপস্থিত ও অনাগত শত্রু থেকে আত্মরক্ষা করতে এবং দূরবর্তী শত্রুকে বিতাড়িত করতে আবার বাহ্যিক ও আভ্যন্তরীণ জীবিত ইন্দ্রিয়ের প্রয়োজন, যথা দর্শন, শ্রবণ, ঘ্রাণ গ্রহণ, আস্বাদন, স্পর্শকরণ এ পাঁচটি বাহিরেন্দ্রিয়। আর কল্পনা শক্তি, চিন্তা শক্তি, চিন্তা গবেষণা শক্তি, বিস্মৃতির পর স্মরণ শক্তি এবং জল্পনা শক্তি এই পঞ্চশক্তি হল মস্তিষ্কের অর্থাৎ আভ্যন্তরীণ পঞ্চেন্দ্রিয়। এই শক্তিসমূহের প্রত্যেকটির জন্য একটি নির্দিষ্ট কাজ রয়েছে। এদের যে কোনো একটি শক্তি বিকল বা ক্ষতিগ্রস্ত হলে মানুষের ধর্মীয় এবং পার্থিব উভয়বিধ কর্মই ব্যাহত হয়। দেহরক্ষী সকল সৈন্য আত্মার আজ্ঞাবাহ পরিচারক। উপরোক্ত বাহ্যিক ও আভ্যন্তরীণ সব সেনাই আত্মার আজ্ঞাধীন, আর আত্মা হল তার পরিচালক বা বাদশাহ। দেহ বা আত্মা জিহ্বাকে আদেশ করলে কথা বলে, হাতকে আদেশ করলে ধারণ করে, পা তারই আদেশক্রমে চলে, চোখ তার নির্দেশে দর্শন করে, তার আদেশ পেলেই চিন্তা শক্তি দ্বারা চিন্তা করে। এরূপে সর্বপ্রকারের শক্তি তার নির্দেশে
পরিচালিত হয়। করুণাময় আল্লাহ তাআলা এসব শক্তিকে স্বেচ্ছায় ও স্বভাবগত রূপে আত্মার আজ্ঞাবহ করে দিয়েছেন, যেন তারা সকলে পরস্পরের সহযোগিতায় দেহরাজ্যের রক্ষণাবেক্ষণ কাজে তার আদেশ পালন করে। উদ্দেশ্য হলো যে এদের সাহায্যে আত্মা স্বীয় পাথেয় সংগ্রহ করবে এবং তত্ত্বজ্ঞানরূপ শিকার ধরে নিতে তৎপর হবে। পরকালের বাণিজ্য সমাপ্ত করে স্বীয় সৌভাগ্যের অর্থাৎ পারলৌকিক সুখ শান্তির বীজ বপন করবে। আর ফেরেশতাকুল যেমন আনন্দিত চিত্তে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করে থাকে, কদাচিৎ বিন্দুমাত্র অন্যথা করে না, তদ্রূপ এ সমস্ত বাহ্যিক ও আভ্যন্তরীণ সৈন্যগণও আত্মার আদেশ যথাযথভাবে পালন করে থাকে। দেহ, আত্মা ও তার পরিচারকবৃন্দের তুলনামূলক পরিচিতি। আত্মার খেদমতগার এবং সেনাবাহিনীর পরিচয় বহু বিস্তারিত। তথাপিও প্রয়োজনীয় পরিমাণ বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে। দেহটি যেন একটি শহর, আর হস্তপদ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তার বিভিন্ন ব্যবসায়ী। কামনা বাসনা সে শহরের রাজস্ব আদায়কারী তহসিলদার বা কালেক্টর। ক্রোধ তার কোতোয়াল বা পুলিশ, এবং আত্মা তার বাদশা ও বুদ্ধি বিবেক তার উজির। বাদশা তার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এদের মুখাপেক্ষী, কিন্তু রাজস্ব আদায়কারী তহসিলদার বড় মিথ্যাবাদী, প্রবঞ্চক। অধিকাংশ সময় সে তার আওতাবহির্ভূত কর্ম করে ফেলে। বিবেক বুদ্ধিরূপ উজিরের আজ্ঞা অনেক সময় সে লঙ্ঘন করে ফেলে। রাজকোষের টাকা রাজকীয় খরচের নামে আত্মসাৎ করে। ক্রোধরূপ কোতোয়াল পুলিশ অতি দুর্দান্ত, কঠোর ও রুক্ষ স্বভাবের, তেজস্বী। খুন, জখম, অবিচার করাই তার একান্ত প্রিয় কাজ। পার্থিব রাজ্যের রাজা যেমন স্বীয় প্রবীণ মন্ত্রীর সাথে পরামর্শ করেন, প্রবঞ্চক ও লোভী তহসিলদারকে কানমলা দিয়ে সংশোধন করেন, বিশ্বস্ত মন্ত্রীর বিরুদ্ধে তার কোনো কথাই কর্ণপাত করেন না। এই দুষ্ট প্রকৃতি ও প্রবঞ্চক কর্মচারীকে শায়েস্তা করার জন্য কোতোয়াল পুলিশ নিযুক্ত করেন। আবার এদিকে কোতোয়ালকেও সংযত রাখেন, যাতে এক পদও সে আইনের বাইরে যেতে না পারে। ইত্যকার দৃঢ়তা সহকারে কার্য করলে রাজ্যের যাবতীয় কর্মে শৃঙ্খলা বিরাজ করে। অনুরূপভাবে আত্মারূপী রাজা স্বীয় দেহরাজ্যের শৃঙ্খলা বিধানে বিবেক মন্ত্রীর পরামর্শ গ্রহণ ও কামক্রোধ আয়ত্তে রেখে বিবেকের নির্দেশনাধীনে স্থাপন করলে এবং বিবেককে দুটি রিপুর বশীভূত না করলে দেহরাজ্যের শৃঙ্খলা অব্যাহত থাকবে। ফলে আত্মা সৌভাগ্যের পথে অনায়াসে অগ্রসর হয়ে মহান আল্লাহ তাআলার পবিত্র সান্নিধ্য অতি সহজে লাভ করতে পারে। পক্ষান্তরে বিবেককে কামক্রোধাদি দুষ্ট রিপুর দ্বারা প্রভাবিত করলে দেহরাজ্য ধ্বংস হয়। অনুরূপভাবে বাদশাহ দুর্ভাগ্যের কারণে কবলে পতিত হয়ে শোচনীয় রূপে বিধ্বস্ত হয়।